আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসব্লকে সবাইকে অনেক ভালোবাসা। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দয়ায় মোটামুটি ভালো আছি। বন্ধুরা, মোটামুটি বলার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ আছি, আর ফ্যামিলির একজন অসুস্থ থাকলে বাকি সদস্যদেরও মন তেমন ভালো থাকে না। বন্ধুরা, আমার ছেলের এই ধরনের খাবার খেতে সবসময় পছন্দ। আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তেমন পছন্দ করে না, কিন্তু কাল সকাল থেকে পেটে প্রচণ্ড ব্যথা ছিল। কিন্তু ব্যথাটা বেশিক্ষণ থাকে না, 5-10 মিনিট থেকে আবার কমে যেত। তো আমার হাজব্যান্ড গ্যাস হয়েছে ভেবে ফার্মেসিতে বলে ওষুধ নিয়ে এসেছিল। তো ওষুধ খেয়েছি, কিন্তু ব্যথাটা সারে নাই। তো সন্ধ্যার পর থেকে ব্যথাটা প্রচণ্ড বাড়তে শুরু হয়েছে। তখন আমার ননদের হাজব্যান্ড ডাক্তার, ওকে ফোন দিল। তো দুলাভাইকে আমার ব্যথার কথা খুলে বললাম কেমন ব্যথা হচ্ছে। তো দুলাভাই ব্যথার কথা শুনে বললেন যে ফুড পয়জন হয়েছে, আর আমি 8-10 বার বমিও করেছি 2 ঘন্টার ভিতরে। তখন দুলাভাই বললেন যে ইঞ্জেকশন লাগবে। তো দুলাভাই বললেন ব্যথা আরও আস্তে আস্তে বাড়বে। তখন ওর আব্বুকে আমি বললাম যে এত প্রচণ্ড ব্যথা হচ্ছে, আর কি হবে, আর বাড়লে তো আমি মরেই যাব। দুলাভাই জিজ্ঞেস করলেন আজকে আপনি কি খেয়েছেন। তো আমি বললাম যে আমি সকালের দিকে পোস্তদানা পিঠে খেয়েছি 2টা, আর কিছু কলজা বোনা দিয়ে ভাত খেয়েছি, আর কিছু খাই নাই। পোস্তদানা পিঠাটা সকাল সকাল তেলে ভাজা পিঠাটা আমি খেয়েছিলাম খালি পেটে, তখনই আমার ব্যথা শুরু হয়েছিল। তো আমারও মনে হয়েছে যে এই পোস্তদানা পিঠে সকালে খালি পেটে খাওয়াতে এই ফুড পয়জনটা হয়েছে। বন্ধুরা, এই পোস্তদানা পিঠাটা কিন্তু খুবই মজা। আমি আরও খেয়েছি, আমার কোনো সমস্যা কোনো দিনও হয় নাই। কিন্তু প্রচণ্ড গরম ছিল এবং খালি পেটে খেয়েছি, দুটো মিলিয়েই আমার ফুড পয়জনটা হয়েছে। তো সকালের দিকেই আমি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি গ্যাসের প্রবলেম মনে করে। তারপর দুপুরের দিকে ওরা আব্বু আবার ওষুধ নিয়ে এসেছে। তো এই ওষুধগুলো খেয়ে আমার কোনো কাজই হয়ে নাই। সন্ধ্যার পর থেকেই প্রচণ্ড ব্যথা আর বমি শুরু হয়। তখন আমার ননদের হাজব্যান্ডকে ফোন দেওয়া হলো। উনি সাথে সাথেই বললেন আমাকে হসপিটাল নিয়ে যেতে, আমার ফুড পয়জন হয়েছে, ইঞ্জেকশন লাগবে। কিন্তু ওর আব্বু বলল হসপিটালে নেওয়া যাবে না, আমাদের ক্লিনিক থেকে নার্স আর দুলাভাইকে চলে আসার জন্য। তো দুলাভাইকে ও নিয়ে আসলো। আমার বাসুরের ক্লিনিক আছে, দ্য লেভিড হসপিটাল, হবিগঞ্জ। তো ক্লিনিক থেকে নার্স নিয়ে এসেছেন। তো দুলাভাইকে ও মোটরসাইকেল দিয়ে নিয়ে আসলো, আর নার্স একটা রিক্সা দিয়ে এসেছে। তো নার্স এসেই আমাকে এইসব ইঞ্জেকশনগুলো দেওয়া হলো। এই যে ইঞ্জেকশন দিয়ে নার্স চলে যাচ্ছে রিক্সা দিয়ে, আর দুলাভাইকে নিয়ে ওর আব্বু মোটরসাইকেল দিয়ে আসবেন ক্লিনিকে। পেটে প্রচণ্ড ব্যথা ছিল এবং বমিটা কমে গেছে, কিন্তু উঠে বসতে পারতেছি না, পেটে ব্যথা লাগছে, এবং একটু হাঁটতেও পারতেছি না, পেটে ব্যথা লাগছে। বন্ধুরা, আমি ইঞ্জেকশন এমনিতে খুব ভয় পাই, এর মধ্যে দেখেন কতগুলো ইঞ্জেকশন আমাকে দিয়েছে। বন্ধুরা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে নার্স যখন ইঞ্জেকশন দেওয়ার জন্য আমার হাতটা ধরেছে, আর এখানে একটা রশির মতো কী জানি বেঁধেছে। আমি তো চোখ বন্ধ করে রেখেছি, তো আমি তো ইঞ্জেকশন ভয় পাই, আমি ভেবেছি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। তখন আমি চিৎকার শুরু করেছি। তখন নার্স বলল এখনও তো সুই পুশ করাই হয় নাই। যখন আবার সুই পুশ করা হয় তখন আবার চিৎকার শুরু করেছি। পাশ থেকেই দুলাভাই বলতেছে ভাবি, ইঞ্জেকশনে তো এত ব্যথা লাগার কথা না, আর আপনাকে একবার পুশ করেছে, অনেককে তো বারবার পুশ করা হয়, রক পাওয়া যায় না। তো বন্ধুরা, সব কথা শেষ কথা, এখন আমি ভালো আছি। আর অনেকগুলো ইঞ্জেকশন দেওয়াতে মনে হয় শরীরটা দুর্বল লাগছে। 3-4 দিন লাগবে, তো খাটিয়ে উঠে যাবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।